এভরিওয়ান, গুড মর্নিং। আমি মোনালিসা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে সকাল 6টা। তো 6টার সময় আমি ঘুম থেকে উঠে আজকে চলে গেছি সোজা ছাতে গিয়ে, এটা আমাদের উপরে ছাতে দরজা খুলতে হয়, চাবি লাগানো থাকে। তো চাবিটা খুলে নিয়ে দেখো 6টার সময় কতটা রোদ বেরিয়েছে আজকে সারা দিনটা কী যে গরম হবে সেটা আর বলা বোঝাতে পারছি না। প্রচণ্ড রোদ বেরিয়েছে 6টার সময়, মনে হচ্ছে এখন 10টা বেজে গেছে। তো ছাদে যাওয়ার জন্য এলাম তোমাদেরকে আমার ফুল গাছে ফুলগুলো দেখানোর জন্য। দেখো কত সুন্দর ফুল হয়েছে। আর এই দেখেছো, এই একটা জবা, যেটা কি না 10টা না হলে পুরো ওর পাপড়ি খোলে না, এখনও কিন্তু বন্ধ আছে। আর এই একটা দেখো সাদা জবা, এটাও খুব সুন্দর, এরও পাপড়ি এখনও খোলেনি। এগুলো সব 10টা বাজলে তখন খুলবে। আর এই দেখো, এই গাছটা তো তোমরা প্রায় দেখেছো আমার ভিডিওতে। আর এই ফুলগুলো তো যত আমি তুলি তত আরও বেশি বেশি হয়। দেখো কি সুন্দর হয়েছে আর কি সুন্দর লাগে, পুরো ছাদটাই ভরে যায় এই একটাই ফুল গাছ হয়। এখন এত রোদ বেরিয়েছে সকালে সকালে, একটু দাঁড়ানো যাচ্ছে না। আর এই দেখো, এগুলোকে কি বলে তোমরাই কমেন্টে জানাবে, কিন্তু আমি কি এগুলো বলে দিচ্ছি। এগুলো হচ্ছে, নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। আর এগুলো হচ্ছে গাছের হয়। আর এইগুলোকে শুকিয়ে রোদে দিয়ে তোমাদের দাদা দিয়েছে, এগুলো শুকিয়ে এগুলো আমি কন্টেনারে ভরে রাখি। ও সকালবেলা জল দিয়ে এটাকে খায়, জলে রাত্রেবেলা ডুবিয়ে রাখে, তো সেটাই সকালবেলা ওই জলটা খায়। আর জলটা প্রচণ্ড পরিমাণে তেতো হয়। এই নামটা কি আমি জানি না, তোমরা জেনে রাখলে কমেন্টে বলো। আর এপারে ছাদে চলে এলাম। এপারে ছাদে ঘরে লেবু নেই, তো লেবু নিতে এসছি। তো দেখছি যে কোথায় লেবু হয়েছে। লেবুগুলো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু একটু ছোট ছোট হয়েছে। আর কদিন আগে পেড়ে নিয়ে গেছি, তো তাই এইটাও একটু শক্ত মতো হয়ে আছে। আমি ভাবলাম হলুদ হয়ে গেছে, যদি হয়ে গেছে একটু হাত দিয়ে দেখলাম। এই দেখেছো কত হয়েছে, কিন্তু এগুলো সব ছোট ছোট, এখন তোলা যাবে না। আরও দেখেছো কত ছোট ছোট হয়েছে এখনও। এই দেখছো একটা নিচে পড়ে গেছে গাছ থেকে ঝড়ে। এটাকে নিয়ে যাই ঘরে, আজকের খেয়ে নেব। আর এই লেবু গাছের গোড়ায় দেখো একটা ফুল গাছও হয়েছে, দেখেছো? আর কত লেবু হয়েছে দেখেছো? এই দেখো ছোট্ট ছোট্ট কত সব হয়েছে। এখনও এগুলো হবে, হয়নি এখনও, আরও বড় হবে, প্রচুর বড় হবে। আর দেখেছো ওইদিকে দেখেছো ছোট ছোট সব হয়েছে, আরও কত ফুলও এসছে নতুন নতুন। প্রচুর লেবু ধরে এই গাছটায়। আর এই গাছটা নতুন তোমাদের দাদা নিয়ে এসেছে কিনে। আর এইটা অনেক দিনের আগেকার গাছ। আর এই দেখো বেগুন, দেখো কতগুলো নতুন বেগুন ধরেছে ছোট ছোট। আর মৌসম্বিটা হয়ে এসছে, এটা নিয়ে যেতে হবে, আর 1-2 দিন পর হয়ে যাবে। আর এই দেখো ছোট ছোট কত বেগুন ধরেছে, বেগুনও ফুলও এসছে নতুন নতুন। বেগুন গাছগুলো এইবারে এত বেগুন দিয়েছে, আমরা ভাবতেই পারিনি যে এত বেগুন দেবে। আর পেয়ারা গাছ, এই কোনায় দেখো একটা তুলসী গাছও হয়েছে। আর পেয়ারা গাছ দেখো কত ধরেছে, দেখো পেয়ারা কত ছোট ছোট। এগুলো যখন হবে আমরা খেয়েই সারতে পারবো না, কত ধরেছে দেখেছো, ছোট ছোট প্রচুর হয়েছে। এই দেখেছো পুঁই গাছটাও দেখো কি সুন্দর হয়েছে, পাতাগুলো সবুজ সবুজ। একদিন পুঁই শুধু পাতা নিয়ে শাক করে খেতে হবে, তাই না? এই দেখো বাবা রে, এই গাছটা দেখো বেগুন পোকা লেগে গেছে। তোমাদের দাদা মনে হয় খেয়াল করেনি, নাহলে পোকা বেগুন গাছে রাখে না ও, সাধারণত ছিঁড়ে নিয়ে যায়। থাক, আমি ছিঁড়ে নিয়ে যাই যখন আমার চোখে পড়েছে।
আর কারণ কি বলতো, এই পকা বেগুনটা যদি গাছে রাখা হয় না, টবের গাছ তো পুরো মানে আর যতগুলো ছাতে বেগুন আছে সব কটা বেগুনে পোকা লেগে যাবে। এই জন্য মানে পোকা লাগলেই সঙ্গে সঙ্গে ওটাকে নিয়ে নিতে হবে। আর এই দেখো এটা লঙ্কা গাছ, এই দেখো লঙ্কা হয়েও এসছে। এই যে লঙ্কা শুরু হয়েছে, এবারে কিন্তু মানে লঙ্কা প্রচুর ধরবে। এই দেখেছো, এগুলো সব আবার হয়েছে, ছোট্ট ছোট্ট দেখো ফুল এসছে। আর এখন আমি নিচে চলে এসছি। তোমাদের দাদা একটু আমার মানে সাহায্য করে দিচ্ছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো। চিংড়ি মাছটা এসছে, তোমার দাদা নিয়েছে, আরও চিংড়ি মাছটা আজকের কেটে দেয়নি, তাই তোমাদের দাদা আমাকে একটু ছাড়িয়ে দিচ্ছে আর কি চিংড়ি মাছটা। ও এইভাবে আগে ছাড়িয়ে নিচ্ছে, তারপর ওর মাঝখানে যে কালো শিরাটা হয় সেটাকে বের করে নেবে। এরপরে দেখো, এই দাদাটা হচ্ছে প্রত্যেক দিন আমাদের মাছ দেয়। তো আজকে ভালো ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো সেই ইলিশ মাছটা দিয়ে যাচ্ছে। তোমাদের দাদা মানে একদম নেবে না, কারণ এতগুলো মাছ আছে ঘরে, তাও বলছে যে এটা ভালো মাছ, তুমি নাও, ভালো হবে, টেস্ট ভালো হবে, তাই জোর করে একরকমই দিয়ে গেল। আর ও যখন বলে যে কোনো ভালো মাছ, তো আমরাও একটু না বলি না, কারণ সত্যিকারের মাছের টেস্টও থাকে। তো আজকের ইলিশ মাছটা ভালো টেস্টও ছিল, দেখতেও যেমন সুন্দর ছিল আর টেস্টও ভালো ছিল, তাই দিয়ে গেছিলো। আর এখন কেটে দিচ্ছে। আর কতগুলো বিড়াল ঘুরছে দেখো, মানে বিড়ালগুলো মাছ খাওয়ার জন্য পুরো পাগল। আর মানে মাছওয়ালা যদি আসে, তাহলে ওদের পিছন ওরা একদমই ছাড়ে না। আর তারপরে আমি দেখো এই রান্নাঘরে চলে এসেছি। আজকের এই আগের দিনে সেই মাছগুলো ছিল সব ভেজে নিয়েছি। আগের দিনে সেই ভোলা মাছের পিসগুলো ছিল, সেগুলো ভেজে নিয়েছি। তো এটাকে উচ্ছে আর আলু দিয়ে একটু তরকারি করব, কারণ তোমাদের দাদা উচ্ছে আলু দিয়ে খেতে ভালোবাসে। আমি করি না উচ্ছে আলু দিয়ে, কিন্তু তাও একাধ দিন ওর মনের মতো একটু রান্না করে দেওয়ার চেষ্টা করি। আর এই দেখো, এই দুধটা হচ্ছে তোমাদের দাদা কালকে ওর স্কুলের পাশ থেকে নিয়ে এসেছিল, মানে ভালো দুধ বলে। কিন্তু দেখো দুধটা এতক্ষণ এসেছে তো নষ্ট হয়ে গেছে, নষ্ট মানে ছানা কেটে গেছে। তো আমি আর কি করব, ওতে একটু লেবু দিয়ে দিলাম, আর লেবু দিয়ে ছানাই পুরোটাই ভালোভাবে কাটিয়ে নিলাম, কারণ ওইভাবে তো দুধ আর খাওয়া যাবে না। তো সুন্দরভাবে একটু লেবু দিয়ে দিলে আরও ভালো করে ছানাটা কেটে যাবে, তাহলে খেতে পারবো আর কি। এত দূর থেকে দুধ নিয়ে আসতে আমি না বলেছি, কারণ এত দূর থেকে দুধ থাকে না। তোমার দাদা আসলে নিয়ে আসে না, বললো ভালো দুধ, মানে গ্রামের দুধ তো জল থাকে না, একদম জল মেশানো হয় না, তো সেই জন্য নিয়ে আসা আর কি। আর একটু কমাতে গিয়ে গ্যাসটা পুরো লিভেই গেল, তো আবার জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে উচ্ছে আলু একটু ভাজা হয়ে এসছে। উচ্ছের যে মাঝখানে যে মানে হয় না, ওর কি বলবো, সেগুলো আমি বের করে দিয়েছি, কারণ ওইগুলো আরও বেশি তেতা লাগে। তো এমনি আলু আর ওই উচ্ছে দিয়ে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে যেমন মশলা দিয়ে করা হয় তরকারি, সেইগুলো মানে সেইভাবেই করে নেবো আর কি। আর এই দেখো ইয়েগুলো হয়ে গেছে, কতগুলো ছানা বেরিয়েছে দেখো। এগুলো তো পিওর দুধ, তাই ছানাটা একটু বেশি বেরিয়েছে। আমি একটু বের করে নিচ্ছি, তোমার দাদাকে একটু দেবো। আর এখন উচ্ছেটা তোলা হয়ে গেছে, মশলাও কষে নিচ্ছি, মশলাও হয়ে এসছে। আর একটু গরম জল দিয়ে উচ্ছে আলুটা দিয়ে, উচ্ছে আলুটা বেশিক্ষণ মশলায় মানে ফুটাবো না, যদি বেশিক্ষণ ফুটাই তাহলে বেশ প্রচুর তেতো লাগবে। তাই অল্প একটু মানে আগে ভাজার সময় উচ্ছে আলু সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিতে হবে। আর মশলাটা কষে গরম জলটা দিয়ে আগে ভালো করে মানে মশলাটা আগে কষিয়ে নিতে হবে, গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে নিতে হবে, লাস্টে উচ্ছে আর আলু দিয়ে নামিয়ে নিতে হবে। এরপরে দেখো তোমাদের দাদা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে স্কুলে। আর কি বলবো,
আজকেরও তোমার দাদা লেট হয়ে গেছে। আর প্রত্যেক দিন তো ট্রেনের যে হোয়ার ইজ মাই অ্যাপস যে ট্রেন আছে, সেই ট্রেনটা কত দূরে আছে দেখে আর যায় সেই হিসাবে। কিন্তু আজকে তো মানে সেই অ্যাপসটাই কাজ করছে না, কিছুই মানে দেখতে পাচ্ছে না ও। তাই অনেক তাড়াহুড়ো করে চলে যাচ্ছে, ট্রেন কোথায় আছে দেখতে পাচ্ছে না। অবশ্যই ও চলে যাওয়ার পর আমি চেক করছিলাম, ট্রেন মানে অনেকটা দূরে আছে, ও পেয়ে যাবে, আমি দেখছিলাম। এইবারে রেয়াংশ উঠে গেছে ঘুম থেকে, ও পাপাকে বাই বাই করছিল। ওকেও এখন খাওয়া দাওয়া করিয়ে রেডি করিয়ে দিতে হবে, ও স্কুলে যাবে। আর এখন আর সারাদিন এমন কোনো মানে আর ব্লগ শ্যুট করিনি, কারণ ভালো লাগছিল না, কেমন আজকে একটা শরীরটা খারাপ লাগছিল, তো একটু শুয়েছিলাম। এখন সন্ধ্যাবেলা তোমাদের দাদা চলে এসছে ফুচকা নিয়ে। আমি কিছু বলিনি, ও মাঝে মাঝে এমনি নিয়ে আসে, কারণ আমি ফুচকা খেতে ভালোবাসি তো, তাই মাঝে মাঝে নিয়ে আসে। আর ওই নিয়ে এসেছিলো ফুচকা, আর আমি ওই গুছিয়ে গাছিয়ে নিয়ে যাচ্ছি, সবাই মিলে খাবো আর কি। রেয়াংশ তো আলু আর জল খায় না, ও শুধুই এমনি ফুচকাটা খায়, খালি ফুচকা। আর আলুটা একদম খায় না, আর জল একটু যদি খাবে খাবে, না হলে খাবে না। কিন্তু এমনি শুকনো ফুচকাই খায়, শুকনো ফুচকাই 3-4টেও খাবে, কিন্তু আলু দিয়ে একদম খেতে চায় না। আর আমি আর তোমার দাদাই খাবো, তোমার দাদা কম খায়, বেশি খায় না, আর আমিই খাবো। আলুটা আজকের মাখানো খুবই সুন্দর হয়েছিল, কেননা এই যে মটরগুলো দিয়ে দিয়ে আর ছোলাগুলো দেয়, আর হচ্ছে একটু মশলা দেয়, ওর ঘরোয়া মশলা তৈরি, সেটা খুবই সুন্দর হয়। আর এখন ওই 8টা 8:30 মতো হবে। ওই সকালবেলা যে মাছগুলো নেওয়া হয়েছিল, সকালে তো তোমার দাদাকে কালকের ওই ভোলা মাছ রান্না করে দিয়েছি, আর এখন এই মাছটা রান্না করব। দুপুরে করিনি, কেন না তোমার দাদা তো খেতে পারবে না, স্কুলে চলে যায়, তাই আর দুপুরে করলাম না, এই রাত্রেবেলা মাছটা করলাম। দেখো মাছের পিসগুলোই নিয়েছি, অনেকগুলো পিস হয়েছে, অনেক বড় মাছ তো, আমি কটা নিয়েছি। তো এই যে এটাকে মাছটা, আর এইদিকে সব বেগুন আর আলু, ছাতের বেগুন, আমাদের গাছের নিজস্ব বেগুন আর আলু, এইটা দিয়ে আজকের একটু মানে তরকারি করব। মাছ, ইলিশ মাছের বেগুন আলু দিয়ে তরকারি। আলু দিতে হয় না, কিন্তু রেয়াংশ খাবে তো, আলু না দিলে কেমন হবে, ওই জন্য আলু ওর জন্য আমাকে একটু দিতে হয়। সর্ষে তেলেই বানাতে হয় ইলিশ মাছটা, আমি অল্প করে তেল দিলাম, কারণ মাছটা দেখে মনে হচ্ছে যে মাছ থেকে একটু তেল বেরোবেই, তাই অল্প করে তেল দিলাম। আর এখন মাছটা লবণ হলুদ দিয়ে মানে মাখিয়ে নেবো ভালো করে, একটু আগে থেকে মাখিয়ে রাখতে হয়, কিন্তু যেহেতু ইলিশ মাছ তো আগে থেকে লাগে না লবণ, কারণ ইলিশ মাছটা এমনি একটু নোনতা মাছ, তো অল্প একটু লবণই দিলাম আমি, ভালো করে মাখিয়ে নেব। আর তোমরা এই সিজনে কে কতবার ইলিশ মাছ খেয়েছো, কে কতবার মানে খাওনি এখনও অবধি ইলিশ মাছ, সেটাও আমাকে কমেন্টে জানাবে। আশা করি সবাই মানে এই সিজনে ইলিশ মাছ তো খাওয়া হয়ে গেছে, আমাদের এটা নিয়ে মিনিমাম 8-10 বার হয়ে যাবে ইলিশ মাছটা খাওয়া হয়ে গেল। এবারে প্রচুর ইলিশ মাছ আমরা খেয়েছি, আর কোনো ছোট সাইজে মাছ খেয়াইনি, কারণ ছোট সাইজে মাছ খেলে তো মাছের কোনো টেস্ট পাওয়া যায় না। একটু মিডিয়াম সাইজ না হলে বড় সাইজ মাছ খেলে মাছের টেস্ট পাওয়া যায়। আর মাছটার তেল প্রচুর বেরিয়েছিল আজকে, এত তেল বেরিয়েছিল আমি মানে বুঝতে পারিনি। আর তেলটাকে লাস্টে আমি মানে কড়া থেকে বের করে নিলাম, না হলে ওই তেল যদি সব তেল দিয়ে দিতাম তাহলে তরকারি কোনো মানে টেস্ট হতো না, তাই না? এখন তেলটা গরম হয়ে গেছে কিনা আমি দেখছি, হয়ে এসছে গরম। এই যে মাছগুলো এবারে দিয়ে দিয়ে পুরো ভেজে নেবো, এপিট ওপিট হালকা করে ভাজবো, বেশি ভাজলে আবার অসুবিধা আছে, মানে টেস্টই চলে যাবে পুরো। যদি ইলিশ মাছটাকে যদি বেশি কড়া করে ভাজা হয় তাহলে তার টেস্টই চলে যাবে। অনেকে তো কাঁচাই খায়, কাঁচা মাছটাই দেয়, কিন্তু যেহেতু সকালে মাছটা দিয়ে গেছিলো, আমি ভাবলাম হালকা একটু তেলে একটু ভেজে নিলে মাছের টেস্টটা একটু হবে ভালো।
তোমরা কিভাবে ইলিশ মাছ রান্না করো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি তো অনেক রকমভাবে করি, যেমন দই ইলিশ করি, সর্ষে ইলিশ করি, আর এটা বেগুন ইলিশ করছি, এমনি আলু দিয়ে ঝোলও করি। এই দেখেছো কতটা তেল বেরিয়েছে, আমি অল্প তেল দিয়েছিলাম, এই কতটা তেল বেরিয়েছে। এখন দেখো হয়ে এসছে মাছগুলো, এবারে তুলে নেব। আর ইলিশ মাছটা দেখতেও যেমন সুন্দর ছিল আজকে, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। এত টেস্ট হবে বলে আমরা আশা করিনি, কারণ এটা তো একটু মিডিয়াম সাইজের মাছ ছিল, কিন্তু অনেকটা টেস্ট ছিল মাছের। আর ইলিশ মাছ যখন ভাজা হয় তখন তার একটা আলাদা টেস্ট বলছি, আলাদার একটা গন্ধ আসে, তাই না? সুগন্ধ যেটা বলে, সেই সুগন্ধই মানে পুরো পেট পুরো ভরে যায়, তাই না? তোমরা কি বলো বন্ধুরা? ইলিশ মাছটা আজকের আমি বেগুন দিয়ে করব, পুরো সিম্পলভাবে করব। লাস্টে একটু জিরে, অল্প জিরে আর অল্প একটু সাদা সর্ষে একটু আমি গ্রাইন্ডারে মিক্সার মেশিনে একটু মিক্সচার করে নিয়েছি আগে থেকে, সেইটা দিয়ে দেবো নামানোর আগে। জাস্ট আগে থেকে দিলে কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে, পুরো টেস্টি মানে হবে না। ওই বেগুনগুলো এখন ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ওই ছাতের বেগুন, এই দেখেছো একটা সেই একটু কেমন মতো হয়েছে, কেটেছি। ওটা সেই যে সকালবেলা তুলে আনলাম, পোকা একটু ছিল, সেইটা হাফটা বাদ দিয়ে দিয়েছি আর হাফটা দিয়ে দিয়েছি। নিজের ছাতের বেগুনকে ফেলে দেবো, ওই রান্না করে নিচ্ছি। আরও তো প্রচুর বেগুন হয়েছে, এতদিন একটাও বেগুন পোকা লাগতো না, এই আজকে দেখলাম প্রথম যে একটা বেগুন পোকা লেগেছে। আর বিনা সারের তো পোকা তো লেগেই যায়, কিন্তু তোমাদের দাদা তো কোনো সার দেয় না কি কোনো কীটনাশক দেয় না, যেহেতু মানে নিজেরাই চাষ করি আর নিজেরাই খাবো, আর সেই জন্য আর কি। বেগুনটা বেশি ভাজা দরকার নেই, হালকা করে ভেজে তাকে মানে নামিয়ে নিতে হবে, কারণ বেগুন তো এমনিতেই নরম, তাকে বেশি সিদ্ধ করতে লাগে না। সিদ্ধ করতে লাগবে হচ্ছে আলুকেই একটু বেশিক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কারণ এটায় বেশিক্ষণ সিদ্ধ করলে আবার ঘেঁটে যাবার একটা চান্স আছে বেগুনকে, তাই বেগুনকে হালকা একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। বেগুন হয়েও এসছে, এবারে এটাকে নামিয়ে নেব। আজকে রাত্রেবেলা খাবার তো পুরো সিম্পলভাবেই রান্না করো। রাত্রেবেলা বেশি তেল মশলা খেতে ইচ্ছা করে না, তোমাদের দাদাও বেশি তেল মশলা দিয়ে খাবার খেতে ইচ্ছা করে না। এই দেখো এখন একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দেবো। একটু ফুটে এলে আলুটা দিয়ে দেবো, অল্প দিয়েছি, কারণ বেশি কালো জিরে দিলে কী হবে বলে তো আবার রেয়াংস খাবে না। ওর যদি মুখের মধ্যে একটাও কালো জিরে এসছে তাহলে ও সঙ্গে সঙ্গে বমি করে দেবে, ওই জন্য অল্প করে দিয়েছি। আর এই আলুগুলো ভালো করে ভেজে নেবো আগে, লাল লাল করে। ভালো করে না ভাজলে মানে কি বলবো, আলুটাই এই তেলের মধ্যেই সিদ্ধ করে নিতে হবে আমাকে ভেজে ভেজে, কারণ বেগুন যেহেতু দেবো, বেগুনটা তো বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, আলুটাই বেশিক্ষণ লাগে, তাই আলুটাকে বেশিক্ষণ ভালো করে সুন্দর করে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। আর ওদিকে রেয়াংস আমাকে তাড়া করছে, কারণ ওর খিদা পেয়ে গেছে। সন্ধ্যাবেলা ওই যে ফুচকার ওইগুলো খেয়েছে, বেশি কিছু খাবার খাইনি। আমি তোকে জিজ্ঞেস করেছিলাম, তখন না বললো আমি খাবো না, আর এখন বলছে মম্মি খিদা পেয়ে গেছে, তাই আমি তাড়াহুড়ো করছি একটু। এখন 9:30 মতো বাজে, সব কিছু গোছগাছ করে রেডি করে আমাকে রান্না তো করতে হবে না, তাই একটু লেট হয়ে গেছে। আর রেয়ান্স আমার কাছে মানে রান্নাঘরে এসেই আছে ও,
আর এমনিও রান্নাঘরে আসে না, আমি যখনই রান্নাঘরে আসি ও আমার পিছন পিছন আসে। আর রান্নাঘরে আগুন থাকে তো আমার খুবই ভয় লাগে, মানে ও যদি মানে লেগে যায়। আর এই যে তেলের যে একটা আমি কাজ করি, তেলগুলো যদি গায়ে পড়ে যায়, ও ছোটোবেলায় একবার গায়ে পড়ে গেছিলো তেলটা, তাই আমার সেই ভয়টা এখনও লাগে। ওই জন্য ও রান্নাঘরে যখনই আসে আমি তখনই ওকে বকে রান্নাঘর থেকে সরিয়ে দিই। হয়ে এসছে আলুটা, এই দেখো একটু হালকা গরম জল দিয়ে দিয়েছি। আর এটা আলুটা আগে সিদ্ধ হয়ে যাবে, তারপরে একটুখানি আলুটা হয়ে এসছে, বেশি আর লাগবে না আলু। এখন বেগুনটাও দিয়ে দেবো, দিয়ে আর একটু জল দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই দেখো আলুটা একটু সিদ্ধ হচ্ছে, ফুটে এসছে, কটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ রেয়ান্স খাবে তো, আমি একদম গুঁড়ো লঙ্কা দিই না। আলুটা হয়ে এসছে সিদ্ধ, এবারে দেখো বেগুন আর মাছটা দিয়ে দেবো। এটা একটু ঢাকা দিয়ে একটু 2 মিনিট একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে তারপরে ঢাকাটা বের করে দিয়ে তাতে একটু আগে থেকে ওই বেটে রাখা জিরে আর যে সাদা সর্ষে বলছিলাম সেটাই দুটোই একটু দিয়ে দেবো। দিয়ে দিলে হয়ে যাবে আজকের মতো আমাদের তরকারি, ইলিশ বেগুন ইলিশের তরকারি হয়ে যাবে। আর চলো আমরা খেয়ে নিই। আজকের আর ভিডিওটি এই অবধি। আর কি বলবো, তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও বানাতে খুবই মানে কি বলবো, মনে একটা উৎসাহ হয় না, সেইটা যাতে আসে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেয়, আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে যাবে। আর হ্যাঁ, কে কে ইলিশ মাছ আজ অবধি কতবার খেয়েছো এই সিজনে সেটাও আমাকে কমেন্টে জানাবে। আর কে কে খাওনি সেটাও বলবে। আর যারা যারা খাওনি তোমরা কিন্তু দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে ইলিশ মাছ খেয়ে নাও, কারণ ইলিশ মাছের সিজন প্রায় শেষের পথে, তাই না? আর পাবদা ইলিশ কে কতবার খেয়েছো সেটাও আমাকে কমেন্টে জানাবে। আমরা পাবদা ইলিশ 3বার মতো খেয়েছি। এই দেখেছো, ওই যে আগে থেকে মানে বেটে রাখা অল্প একটু জিরে, অল্প একটু সাদা সর্ষে, আর কাঁচা লঙ্কাও ওর সাথে বেটে দিলে হয়, তোমরা বেটে নেবে, কিন্তু আমার রেয়াংস খাবে তো আমি ওই জন্য বাটিনি, গোটাই দিয়েছি। হয়ে এসছে, এবারে নামিয়ে নেব। তৈরি আমাদের বেগুন ইলিশ তরকারি। আমরা তাহলে ডিনারটা আজকেরই করে নিই। আজকের মতো এই ভিডিওটি এখানে অবধি থাক। আর তোমরা সবাই ভালো থাকবে, সকলকে ভালো রাখবে, সবাই সাথে সুস্থভাবে থাকবে। আর কি বলবো, আশেপাশে যদি কোনো অন্যায় কাজ হয় তাহলে তার প্রটেস্ট করবে। আমরা আমাদের সোনারপুরে এই নির্ভয়ার জন্য আমরা যাব। এই সামনে আমাদের একটা ডেট ফিক্স হয়েছে, সেদিন আমরা যাব প্রটেস্ট করার জন্য। তোমরা তো আমার ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তো এই আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট।